আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে থাকছে দুপুরের রান্না বান্না। তো শুরুতেই আমি একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, আর এরপর দিয়ে দিলাম এলাচ দারচিনি। তো এ পর্যায়ে আমার পেঁয়াজটা বাদামি হয়ে আসছে, তো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। তো এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে নেব। তো আজকে রান্না করব মুরগির মাংস। মুরগির মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাংসগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব। তো এখন মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে ঢাকনাটা দিয়ে দেব। এ পর্যায়ে আমি মাংসটা একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি কোনো এক্সট্রা পানি দিইনি। মাংসের মধ্যে যে পানিটা ছিল ওটাতে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো মাংসটা এ পর্যায়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনাটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন মাংসটা খুব সুন্দরভাবে ফুটে আসছে। তো এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে চুলার থেকে নামিয়ে নেব। তো এদিকে আমার মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আবার রান্না করে নিচ্ছি শিং মাছ। তো শুরুতে আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি। এখন একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা বাদামি হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আজকে আমি রান্না করে নেব শিং মাছ। তো মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এ পর্যায়ে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা শিং মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব। তো এখন একটু নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন শিং মাছটা কষানো হয়ে আসছে। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো আলুগুলো দিয়ে আবারও আমি মাছটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার মাছটা কষানো হয়ে গেছে। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। দেখতে পাচ্ছেন মাছটা খুব ভালোভাবে ফুটে আসছে। তো এ পর্যায়ে কিছুক্ষণ রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। আজকে শিং মাছটা আমি পাতলা ঝোল করে রান্না করেছি, দেখতে পাচ্ছেন। আর এদিকে রান্না করে নিচ্ছি ছোট মাছ। তো প্রথমে আমি ছোট মাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি, এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা দেওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর দিয়ে দিলাম অল্প একটু পানি। তো দেখতে পাচ্ছেন এদিকে আমার ছোট মাছ রান্নাটা হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।